করাটাই আসল। হ্যাঁ, এটা হলো কথা। ওই জন্যই ঠাকুরকে ওই রকম একটা শরীর হিসেবে যখন স্বামীজি বিদেশে গিয়ে বেদান্তে চর্চা করছেন, মানে বেদান্ত নিয়ে বলছেন, মানে ঠাকুরের নাম প্রায় দুবার বলেছেন বলতে গেলে। এই মোদীয় আচার্য তো একবার বলেছেন। তো পরে ওনার গুরু ভাইরা বলছেন যে, কি কথা নরেন, তোমাকে যে তৈরি করলো তা সেই ঠাকুরের নাম নিলে না? তখন স্বামীজি বলছে, তোরা বুঝিস কি ঠাকুরের? তিনি অনন্ত অসীম, তিনি কি ওইটুকু নামে এবং রূপে বদ্ধ? এটা হলো ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। এই জন্যই আমাদের ভারতীয় ধর্মটা আলাদা, যে আমরা কোনো একটা রূপ, একটা আহ নাম এতে আবদ্ধ থাকি না, মূল জিনিসটাকে মনে করি। ঠিক আছে? আচ্ছা। মাতাজি, মাতাজি, আমাদের নিজের সত্তাটা আমরা বুঝতে পারি না, কেননা মায়ার স্ক্রিন দিয়ে সেটাকে ঢাকা থাকে। মায়ার স্ক্রিনটা সরালেও তাতে আমাদের নিজের সত্তাটা উপলব্ধি হয়, তাই তো? হ্যাঁ, মায়াটা বুঝতে হয়, ওইটাই ঠাকুর বলছেন না, দর্পণ তো আছে, দর্পণের উপর ধুলো আছে। হ্যাঁ, সর্বত্র সেই সত্তাই আছে। কিন্তু এই যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র আমি, আমি সুতপা, আমি এই, আমি সেই, আলাদা নাম দিয়ে আলাদা রূপ দিয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমিগুলো করে রাখি, এগুলোই মায়া। হ্যাঁ, এই ক্ষুদ্রত্বটাই হচ্ছে মায়া। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। সে একই সত্তাই আছে আমার তোমার সবার মধ্যে, সর্বত্র সে একই সত্তা। কিন্তু এই যখনই আমি কোনো কিছু রূপ, নাম রূপ দিয়ে ক্ষুদ্র সীমার মধ্যে ফেলে দেব, হ্যাঁ, সেটাই মায়া। এটাই হচ্ছে মায়া। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, এই ক্ষুদ্র তো ওটাই হচ্ছে ব্যাপার, যে আপনি ওটাই আমি বারবার যেটা বলি, জন্ম থেকে ওটা ওটা বিচার, ওটা ভাবতে হয়। এই যে শুনুন, জন্মেছি, আমার যে নাম, আমার নামটা আমি বাইরে থেকে পেয়েছি। আমি তো রাখিনি আমার নামটা। আমার নামটা সুতপা, আমার নামটা তো অন্য কিছু হতে পারতো, সুজাতা, সুস্মিতা, রমা, শ্যামা, কালী, যা কিছু হতে পারতো। তাহলে কি নামটা, ওটাও তাহলে বাইরে থেকে এসছে, ওটা যে কোনো কিছু, মানে অনিত্য, যে কোনো কিছু হতে পারতো। এই বংশে না জন্মে অন্য জায়গায় জন্মাতে পারতাম, আমি অন্য ধর্মে জন্মাতে পারতাম। তাহলে এই সবগুলোই অনিত্য, যেগুলোকে আমি জোর করে চেপে ধরে থাকি। আমি সুতপা মানে হচ্ছে আমি সুতপাই, আমার এই নামই, আমার এই বংশই, আমার এই ধর্মই, সেটা কিন্তু অনিত্য, এটা বুঝতে হবে। তুমি এখানে অন্য জায়গায় জন্মাতে পারতে, সে আমি কিন্তু তখন অন্য নামে হতাম, অন্য বংশে হতাম, অন্য ধর্মে হতাম। এইগুলো বুঝতে হবে। হ্যাঁ, এই যে ক্ষুদ্র আমিটাকে আমি চেপে ধরে থাকি আমি বলে, এটাই হচ্ছে মায়া। হ্যাঁ, এটা যত বোঝা যাবে এটা কতটা অনিত্য, কতটা মিথ্যা, ততই অনন্ত হওয়া যায়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মায়া। এই ক্ষুদ্রত্বটাকে বুঝতে হবে। হ্যাঁ, এই ক্ষুদ্রত্বটা আমি নই। এটা এটা কি বলবো, মানে আমার শরীর ধরানোর সঙ্গে সঙ্গে এসেছে। ঠাকুর বলছে না, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। হ্যাঁ, কাঁচা আমিষ ঠিক হচ্ছে ওইটা। আমি সেই বৃহৎ। এই শরীর ধারণের সঙ্গে সঙ্গে এগুলো আমার সঙ্গে জড়িত হয়েছে। এগুলোই আমার বোঝা। হ্যাঁ, বলে না যে আমার দুঃখের যত বয়স হবে এগুলোই বাড়ে, আমার ঘাড়ে এগুলোই বাড়ে। এটা পারি, এটা পারি না, এটা আছে, এটা নেই, এটা পেতে হবে, এইগুলোই হচ্ছে আমার বোঝা। হুম, কিন্তু এটা হলো বোঝাটাও তো কর্মফল মাতাজি। বোঝাটা, বোঝাটাও তো, বলুন না। যে বোঝাটা আমি বইছি সেটাও তো কর্মফল। কর্মফল, কর্মফল ব্যাপারটা হচ্ছে আমি যতক্ষণ না জানবো আমার প্রকৃত সত্তাকে, ততক্ষণ এইসব কর্মফল চলবে। হ্যাঁ, এই জন্যই বলছে না যে প্রকৃত সত্তাকে জানলে সব কর্মফল থেকে মুক্ত হয়। এইটাই, মানে আমি নিজেকে ক্ষুদ্র ভেবে রেখেছি, তার ফলে আমি এটা করেছি, এর ফল ভোগ করব, এটা এই ভুল কাজ করলে এটা হবে, এই ভালো কাজ করলে এইটা হবে, সমাজের নিয়মে আমি চলছি। হ্যাঁ, এটার জন্যই তো আমাদের কষ্ট, বেরোতে পারিনি। ওই জন্যই আমার মূল সত্তাকে আমাকে জানতে হয়। সেটা জানলেই আমি সবের থেকে বেরোতে পারবো। যতক্ষণ আমি এই নিজেকে শরীর, মন, বুদ্ধি এবং সমাজের নিয়মে চলা একটা প্রাণী ভেবে ভেবে যাব, ততক্ষণ এইসব চক্রে আমায় ঘুরে বেড়াতে হবে। সেই জন্যই শাস্ত্র পড়া না, সেই জন্যই শঙ্করাচার্য পড়া, যেখানে বলছে না তাতো না মাতা, তারপর যেখানে বলছে তুমি শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, চিদানন্দ রূপম, ওগুলো তো এমনি বলছেন না শঙ্করাচার্য। ওগুলো বুঝতে হবে। ওগুলো যত বুঝবে তত এখান থেকে মুক্ত হবে। আচ্ছা এই জন্য তো মাতাজি, শাস্ত্র পড়া। নমস্কার। হ্যাঁ, নমস্কার মাতাজি, বলছি হ্যাঁ,
যে এই যে আপনি বলছেন না যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মাতে পারতাম, বা আমি এই ঘরে অন্য কোথাও হিন্দু ঘরে না জন্মে আমি অন্য ঘরে জন্মাতে পারতাম, যেখানে খুশি জন্মাতে পারতাম। তাহলে আমরা যদি বলি এই যে কর্মফল বললেন, যে কর্মফলটাও কিছুই না, যখন স্বরূপ জানতে পারবো তখন কর্মফল আর কিছুই থাকছে না। তাহলে আর আমরা যদি এটাও তো শুনি যে যা কিছু হচ্ছে এই জগতে সবটাই ঈশ্বরের ইচ্ছায়, তাই তো? একটা তিনও পাতাও কিন্তু ঠাকুরের ইচ্ছা ছাড়া হেলে না। যারা আমরা আধ্যাত্ম জগতে রয়েছি তারা, বা যারা বিজ্ঞানসম্মত ভাবে রয়েছেন হয়তো, তারাও কিন্তু আজকে ঈশ্বরকে মানেন যে ঈশ্বরের সৃষ্টি। তো সেই জায়গা থেকে যখন আমরা বলছি, তাহলে আমরা আজকে হিন্দু ঘরে ব্রাহ্মণ ঘরে না জন্মে যেখানে আমরা জন্মাচ্ছিটাই বা কেন? যদি বললেন যে কর্মফল আমাদের না থাকে, তাহলে আমাদের যদি কর্মফল যদি নাই হইলো, তাহলে আমরা জন্ম নিলামই কেন? নিলাম কেন জন্ম আমাদের? এটাই তো শাস্ত্র বলে, এটা তুমি যা দেখছো সব স্বপ্নবৎ, তোমার জন্ম হয়নি। ওই জন্য শঙ্করাচার্য বলছে না, না জন্ম না মৃত্যু, তোমার যে আত্মা পারে তার জন্ম নেই। ওটাই ওই প্রথমে বেদান্ত বলতে গিয়ে বললাম না, সে একমে বা অদ্বিতীয় ব্রহ্মই ছিল। তার ইচ্ছা হলো যে বিভিন্ন রূপে লীলা করি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে, বিভিন্ন রূপে লীলা করি। অ্যাকচুয়াল যেটা মূল মানে আত্মার কখনো জন্ম হয়নি, এটা এক প্রকার, এটা আমাদের স্বপ্ন। স্বপ্ন দেখার সময় যেমন বোধ থাকে, কি স্বপ্ন দেখার সময় তো বোধ থাকে না যে আমি স্বপ্ন দেখছি। আপনি যখন স্বপ্ন দেখেন, না, আপনি তো বললেন একটু আগে যে স্বপ্নগত বলেও কিছু আমরা জানি না, যেটা স্বপ্নগতই নয়। না না, সেটা তো আপনি দাদানাকার প্রশ্নের উত্তরে আপনি বললেন যে স্বপ্নগতটা আমরা বুঝতেই পারছি না, আমরা যে স্বপ্নগত এটা তো আমরা মানছি না। তাহলে আমরা জগতে আসছি কেন? এই যে একটার পর একটা শিশু তো জন্মাচ্ছে, তারা বড় হচ্ছে, আমরাও জন্মেছি এবং নেক্সট আরো ভবিষ্যতেও আসবে। তাহলে জন্মটা হচ্ছে কেন? কি কারণে জন্ম হচ্ছে? আচ্ছা, আমি আমাকে বলতে দিন। হ্যাঁ, আপনি যখন ধরুন স্বপ্ন দেখছেন, তখন কি আপনার বোধ থাকে যে আপনি স্বপ্ন দেখছেন? অন্তত সেটাই আপনার সত্যি বলে বোধ থাকে। যখন স্বপ্ন দেখছেন, উঠে পড়ার পর বলছি না, যখন স্বপ্ন দেখছেন সেখানে যা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সবকিছুকে কিন্তু আপনার সত্যি বলে বোধ থাকে। উঠে পড়ার পর কিন্তু বলছি না, যখন স্বপ্ন দেখছেন। ঠিক আছে? তো ঠিক শাস্ত্র বলছে জগৎটাও সেই রকম। আসলে জন্ম মৃত্যু কারণ নেই। হ্যাঁ, এই সমস্ত যে মানে কি বলবো, যতক্ষণ আমি ভিন্ন দেখছি ততক্ষণ এই শরীরে, এই যে শরীরের জন্ম হচ্ছে, এটা এটা প্রকৃতি থেকে হয়। প্রকৃতির যে মানে প্রকৃতির ভিন্ন মানে ভিন্ন ভিন্ন রূপে রূপান্তর ঘটছে। আত্মা যে মূল সত্তা, তার কখনো জন্ম হয় না। যেমন যেমন আমি একটা বলতে গিয়ে বলি, অনেক সময় বলে আমি বলি যে নদীর জল বা সমুদ্রের জল, ঠিক আছে, তা সে সে একই জল সমুদ্রে, তার মধ্যে আমি একটা ঘটি ফেললাম, একটা বাটি ফেললাম, একটা কলসি ফেললাম, এবারে তার মধ্যে জল ঢুকছে, এবারে সেই জল ঢুকে এবারে কলসির জল, কলসির ভেতরে যে জলটা ঢুকছে, সে যদি বলে আমি কলসির জল, আমি কলসির জল। বাটির জল যদি বলে আমি বাটির জল, বাটির জল। বালতির জল যদি বলে আমি বালতির জল, বালতির জল। আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। হ্যাঁ, আমরা ওই আকারের মধ্যে ঢুকে নিজেদেরকে আমি করছি, কিন্তু সেই আকারটা ভেঙে যাবে। সেই আকারটা ভেঙে গেলে কিন্তু সেই একই জল রইলো, সেই সমুদ্রের জল, সেই নদীর জল। ঠিক আছে? আমরা এইভাবে ক্ষুদ্র করে ফেলছি নিজেদেরকে। আসল সত্তা রূপে সেই একই আছে। কিন্তু এই শরীর ধারণ, শরীরটাকে ওগুলো বিচার করতে হয়। শরীরটা যে আমি নয়, ঠাকুর বলছেন না বিচার করো। হ্যাঁ, আমি যখন ধরো বলি এইটা আমি তো বুকে হাত দিয়ে বলি। আপনাকে যখন বলবেন তুমি কই, তুমি কে, তখন বলি না এই তো আমি। বুকে হাত দিয়ে বলি এই যে আমি। তা বুকটা কি আমি? বুকটা তো আমি নয়। আমার হাতটা কি আমি? পাটা কি আমি? আমরা কি বলি আমার হাত, আমার পা, আমার মাথা, এমনকি আমি বলি কি আমার মন, আমার বুদ্ধি। তাহলে কোনোটা কিন্তু আমি নয়, সব হচ্ছে আমার। বুঝে যাচ্ছে কথাটা? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এর পেছনে একটা সত্তা আছে যার এগুলো। হ্যাঁ, সেই সত্তাকে যত আমি ভেতরে যাব, আমি বুঝবো কি এই শরীর হাত পা এগুলো আমি নই। হুম, এগুলো প্রকৃতি থেকে এসছে, আবার প্রকৃতিতেই মিলিয়ে যাবে। ওই জন্য শরীর, মা বলছে না মারা গেলে কি হয়, দেশের ছাই হয়ে যায়। এই এত বড় শরীরটা এইটুকু ছাই হয়ে যাবে। তার কারণ এই শরীরটা কি পঞ্চবায়ু, পঞ্চ এর তৈরি, আকাশ বা যে পঞ্চ এ আছে বলে তার তৈরি, সেখানেই মিশে যাবে। এবারে বলছে আমার মন, মনটাও তাই, বুদ্ধিটাও সেখানে এক্সপিরিয়েন্স হিসেবে বুদ্ধি কাজ করে। তোমার এক্সপিরিয়েন্স মানে সেই কম্পিউটারে সেই কি বল স্টোর টাইপের বুদ্ধি। এর পেছনেও আমি কে খোঁজো। ঠাকুর বলছে না আমি কে খোঁজো, এর পেছনেও যাও। এর পেছনে গেলে একটা অহং পাওয়া যায়, সেই অহং মিথ্যা। তারও পেছনে গিয়ে সেই এক সত্তা আছে।
সেই এক সত্তার প্রকাশ ওই নদীর জল সমুদ্রের জলের মতো। হ্যাঁ, একই জল সে বিভিন্ন কলসি ঘটি বাটির মধ্যে ঢুকে আমি করছে। হ্যাঁ, সে যদি বলে এই আমি কলসির জল, এই আমার জন্ম হয়েছে, কলসিটা ভেঙে দিলাম, আমি মরে গেলাম। হ্যাঁ, এবার নদীর জলে যত ইচ্ছে আপনি কলসি ঘটি বাটি যত ইচ্ছে ডোবান না, সব জল ঢুকবে আর বলবে এই যে আমি জন্মালাম, ভেঙে দিন, বলবে আমি মরে গেলাম। এই আমি ঠিক এইভাবে জগৎটা চলছে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, এইভাবে জগৎটা চলছে। এক সত্তা আছে, এই শরীরগুলো প্রকৃতি থেকে আসছে। যেমন ওই বিরাট সমুদ্রে বা নদীর জলের মধ্যে আমি যত খুশি কলসি হাড়ি ঘড়ি যত ফেলি, তার মধ্যে সেই জলটা ঢুকছে, সেই ঢুকে আমরা বলছি কি আমি। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। এইভাবে জন্ম মৃত্যুটা চলছে। আমি আমিটা বলছি না, আমি জানতে চেয়েছিলাম যে জন্মটা আমাদের কেন আসছে, আমরা জন্মাচ্ছি কেন, জগতে আসছি কেন সবাই এক ভাগ করে। তাহলে আপনার তাহলে জন্মটা ক্যান্সেল করে দিই, জন্মাতে চলে যাবেন কি? আপনার কামনা আছে তাই জন্মাচ্ছেন, আপনার ইচ্ছা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এইটা চাই ওটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে। আপনাকে যদি এখন ভগবান বলে ঠিক আছে বাবা, তোমার এত কষ্ট এত দুঃখ, তোমাকে আর জন্মাতে হবে না, তুমি একদম পার হয়ে যাও, আপনি হবেন সেটা? আপনি বলবেন না না দাঁড়ান, আমার তো এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু করা বাকি, অনেক কিছু যেন ভেবেছিলাম এইগুলো বাকি। মা বলছে না, যতক্ষণ কামনা ততক্ষণ জন্ম। এই কামনা আছে বলেই আমার জন্ম হচ্ছে, আমি চাইছি এগুলো হোক, এইগুলো চাই, সেটার জন্যই চক্রে ঘুরছে। যখন আমি একদম নির্বাসনা, কোনো কামনা থাকবে না, জন্মও হবে না। মাই তো বলে যাচ্ছেন, যতক্ষণ একটা রসগোল্লা খাওয়ার কামনা থাকলেও তোমার জন্ম হবে। আমরা চাইছি, এটাই তো মজা। সেই এক সত্তা আছে, তার ইচ্ছা হলো বিভিন্ন রূপে লীলা করি। তার যদি ইচ্ছা না হতো, দরকার নেই, সেই কমে অদ্বিতীয়ময় থাকতো না, ভালোই তো থাকতো। কিন্তু তার ইচ্ছা হলো যে বিভিন্ন রূপে লীলা করি। আমাদেরও সেরকম হাজারটা কামনা নিয়ে আমরা বসে আছি, দুঃখ পাচ্ছি, বলছি, আবার এটাও বলছি আহা কেন জন্ম হলো, আর জন্ম চাই না। কিন্তু তার সঙ্গে এটাও বলছি এটা চাই, বা এটা খুব সুন্দর ছিল, বা এটা তো, তাহলে এই কামনাগুলো যে আছে না, এটার জন্যই আপনার জন্ম হচ্ছে। আর জন্ম কিছু নেই, এগুলো যখন যেদিন ছেড়ে দেবেন কিছু জন্ম টন্ম কিছু থাকবে। এটা চাইছেন বলে এই ঘোরা। বোঝা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, বোঝা গেছে। ওই কামনার জন্যই আমাদের জন্ম। তার কারণ আপনার কাছে যদি ভগবান এসে এখন বলেও ঠিক আছে বাছা, তুমি এত কষ্ট দুঃখ তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও, আর আপনি নিজে বলবেন না না আমার এখনই ছাড়লে হবে না, দাঁড়ান আমার এইগুলো বাকি আছে, আগে এগুলো সেরে নিই তারপরে না আমায় ছাড়ুন। এটাই আমরাই ছাড়তে চাই না, আমরাই চাই যে আমার এইগুলো হোক, ভালো চাই খারাপ চাই, আমরাই চাই। সেই জন্যই এই চক্রে করছি, যেদিন সবটা ছেড়ে দেবো সেদিন আর কিছু হবে না। এটাই হলো ব্যাপার। প্রণাম মাতাজি। হ্যাঁ, নিজেকে জানবো কিভাবে জানবো? আমরা তো সেরকম কিছুই জানি না, জপ ধ্যান করি একটু পর্যন্ত, কিন্তু নিজেকে জানবো, এই বৃহতের ব্যাপারটা জানবো কিভাবে? ওটাই ওটার জন্য তো শাস্ত্র পড়া। হ্যাঁ, সব এই যে শোনা, ওগুলো ঠিক ঠিক শুনতে হবে। স্বামীজি পড়া খুব বেশি করে দরকার। স্বামীজি তো এই বেদান্তের ব্যাপারগুলো জানতে হবে। ওটাই আমি বারবার বললাম, ধর্ম মানে ওই পুজো করছি কি এত জপ করছি, ওতে কিছু হবে না। আপনার মনেতেই সব, আপনার মনেতেই অজ্ঞান। হ্যাঁ, অজ্ঞান মানে আপনি জানেন না সেটা নয়, ভুল জানেন। হ্যাঁ, সমাজের নিয়মগুলো জানেন, সমাজ যা যা শিখিয়ে দিয়েছে এই করতে হবে তোমাকে, এই বয়সে এটা করতে, সমাজও ভুল না, ওটা একটা যাতে শৃঙ্খলাবদ্ধ ভাবে চলে, ওই জন্য সমাজ নিয়ম করেছে, কিন্তু আমাকে নিয়মের পাড়ে যেতে হবে, আর সেটা নিয়ম মেনে মেনেই হয়। হ্যাঁ, এটা কিভাবে করবো একটু বলবেন? সেটা এই যে সেটা হচ্ছে এইভাবে আপনাকে এগুলো জানতে হবে। হ্যাঁ, এই যে স্বামীজি পড়া, স্বামীজি যেটা বলছে যে তোমার আমাদের ভেতরে সবসময় হাহাকার আছে। আমি বলছি না যে কোনো কিছুতে আমি তৃপ্ত হব না যতক্ষণ না আমি নিজেকে জানবো আমি সেই শুদ্ধ ব্রহ্ম। এবং শুধু জানলে হবে না, তাতে প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য আমি মুখে বলছি, আমি তো আমার একটু হলেও জিনিসটা জানি যে হ্যাঁ আমার এটা, কিন্তু শুধু জানলে হবে না, ফিরে ফিরে ঘুরে ঘুরে আমার এই যে আমি সুতপা বা এই যে মায়া এটা আসবে। এটাকে যত আমি কাটিয়ে 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 এই যে যারা প্রেসিডেন্ট হচ্ছে বা হচ্ছে, ওটা প্রতিষ্ঠিত হচ্ছে যে শুদ্ধ ব্রহ্ম বলে, যত ওটা হব
যতই আমিটাকে আমি মিথ্যে জানবো, তত ওতে প্রতিষ্ঠিত হতে পারে। এইগুলো কি বলুন তো, আপনার এগুলো কেউ করে দিতে পারে না। এই সব কিছুই আছে আপনার নিজের আগ্রহের ওপর। স্বামীজি পড়া, এসব বেদান্তের আলোচনা শোনা, এগুলো মানে বারবার শুনতে হবে। একবার শুনলে হবে না। যেমন প্রতিনিয়ত আমাকে নিঃশ্বাস নিতে হয়, প্রত্যেকদিন খেতে হয়, সেরকম প্রত্যেক দিন শুনতে হবে। যেমন ঠাকুর কথামৃতে বলছেন না, মায়া কিরকম বলছেন, পানা পুকুরের মতো, পানা সরিয়ে তুমি জলকে দেখলে আবার পানা এসে ঢেকে যাবে। এবার আমাদের সংস্কারগুলো এমন তৈরি হয়ে গেছে, আমরা একবার হয়তো শুনলাম যে আমার স্বরূপ শুদ্ধ ব্রহ্ম, আবার চাপা পড়ে যাবে মায়াতে, যে আমি এই, আমি সেই, আমি ওই। কেন, এই সংস্কারগুলো আমার জন্ম থেকে আছে। ওইটাই বারবার এগুলো শুনতে হয়, বারবার চিন্তা করতে হয়। একদিনে হতে নেই, এটা সারা জীবনের সাধনা। হ্যাঁ, প্রতি সময় এটা করতে থাকতে হয়। এবং এরকম নয় যে তুমি একদিন হয়ে যাবে এটা, এবং এটা করাতেই আনন্দ আছে। হ্যাঁ, প্রথমত দেখুন, সাধারণ মানুষ যারা এগুলো জানে না, তারা তো আরোই মানে কষ্টে আছে না। তারা তো নিজেদেরকে এই দোষ গুণযুক্ত মানুষ হিসেবেই সারা জীবন কষ্ট পাচ্ছে। আমাদের ভাগ্য, স্বামীজি দিয়ে গেছেন বেদান্ত, এগুলো আমরা শুনতে জানতে পারছি, আমরা বুঝতে পারছি যে না, এর বাইরে বেরোবার কোনো পথ আছে। এই যে দোষগুণ বৃত্তিযুক্ত আমিটাই আমি নই। হ্যাঁ, যে এর বাইরে সেই শুদ্ধ ব্রহ্মের কথা বলছে, অমৃতস্য পুত্র বলছে, তাহলে এর বাইরে বেরোবার একটা রাস্তা আছে, সেটা আমরা জানতে পারছি। এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে চর্চা। হ্যাঁ, বারবার করে আহ আপনাকেই বুঝতে হবে যে আমার ভেতরের ডাউট গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। আমি অনেক কিছু আছে, অনেক বই আছে, এখন অনেক শোনাও যাচ্ছে, কিন্তু হ্যাঁ, কোন জিনিসগুলো শুনলে আমার ভেতরে এগুলো ক্লিয়ার হবে, এগুলোকে অনিত্য বলে জানতে হবে বারবার করে। হ্যাঁ, এটা হচ্ছে সারা জীবনে আপনার সাধনা। মানে বারবার করে এগুলোকে, যেমন প্রত্যেক দিন খেতে হয়, বারবার এগুলো শুনতে হয় যে আমি এটা নই, আমি এটা নই, এবং তার সঙ্গে বিচারও করতে হবে। হ্যাঁ, ওই জন্য বলেন না, দুঃখ এলে মানুষ বেশি করে বুঝতে পারে, সেইটা ব্যাপার। হ্যাঁ, ওটা কি বলবো, মানে নিজেদেরকেই ওটা করতে হবে, ওটা কেউ করে দেবে না। হ্যাঁ, যে যতটা করবে সে ততটা এগোবে, এটা হচ্ছে ব্যাপার। এবং আপনার যদি সত্যিকারের মানে আকুল কি বলবো চাহিদা থাকে, ভগবান ঠিক আপনার সেরকম যোগাযোগও করে দেবে, এটা আমি বিশ্বাস করি। মানে আমি তো মানে কি বলবো, হ্যাঁ, অসুস্থ এখন এ পড়ে, তাও ঠিক আপনি দেখবেন ঠিক ওই জিনিসগুলো আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু ওই চাহিদাটা ঠিক থাকা দরকার। হ্যাঁ, এটা হলো কথা। হ্যাঁ, মানুষেরই একটু অল্প করে বুঝলেন, তাই তো? মাতাজি, মনের মধ্যে খুব একটা কষ্ট, মানে কিছু হচ্ছে না, মনে হচ্ছে জব ধ্যান করছি কিন্তু আমার ঠিক মনের মতো হচ্ছে না, এইটা আমাদের একটা আক্ষেপের বিষয় হয়ে যায়। ওইটাই আপনার মনের এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। মনের এই যে মনের কোথায় আটকাচ্ছি, আমি নিজেকে কি ভেবে রেখেছি, হ্যাঁ, আমি আমার সঙ্গে কত মানুষ, বিষয়, বস্তুকে জড়িয়ে রেখেছি, ব্যক্তিকে, সেইগুলোকে বুঝতে হবে। হ্যাঁ, সেইগুলো যত, ওইগুলো জুড়ে আছে বলে আমার মনের কষ্ট। ওগুলোকে যত কাট করে বুঝবেন যে না, এগুলো কিছু না কিছু না, তত ফ্রি হতে পারবেন আর কি। মনেতেই সব, বাইরে যেতে হবে তা নয়, মনটাকেই ডিটাচ করতে হয়। আর একটা কথা মাতাজি বলছি, সংসারে তো প্রচুর কাজ থাকে, ঠিক মতো জব ধ্যান হয়তো করলে না, হয়তো 108 করেই দিয়ে যেতে হলো যে কিছু কিন্তু তাতে মনটা খারাপ হয়ে গেল যে বেশিক্ষণ আসনে বসতে পারলাম না। এইগুলো খুব পীড়া দেয় যে কিছুই হচ্ছে না আমার যেন। এটা তো খুব ভালো লক্ষণ, কিছু হচ্ছে না ভাবাটা খুবই ভালো লক্ষণ। হ্যাঁ, কিছু হচ্ছে না, এটা তো মানে ব্যাকুল আপনি আর কি। তো সেইটা দেখবেন ঠাকুর ঠিক আপনাকে, ওটা যদি থাকে ঠিক আপনাকে, হ্যাঁ, না কিছু নয়, ঠাকুর ঠিক আপনাকে দেখবেন ওই জিনিসগুলো শোনাবে। ওটাই তিনি দেখেন, আকুলতা। হ্যাঁ, চাওয়াটাই হচ্ছে আসল কথা। আপনি যেটা চাইবেন সেটা ঠিক পাবেন, আগে হোক পরে হোক। আর তিনি, ঠাকুর বলছেন না, ঠিক চাইলে তিনি পথ করে দেয়। হ্যাঁ, দেখবে তোমার ঠাকুর বলছে না, সংসারে পড়েছো, দেখবে তোমার 2টি ছেলে হয়তো দাঁড়িয়ে গেল, তুমি সময় ফাঁকা করে ফেললে। হ্যাঁ, আকুল আমাদের চাইতে হবে, আমরা কি চাইছি, আন্তরিক চাইছি, মুখে বললে হবে না। মুখে তো আমরা অনেক কিছুই বলি, এই চাই ওই চাই, কিন্তু ভেতরে কি চাইছি সেটা ভগবান দেখে। হ্যাঁ, ঠাকুর সে বলছেন না, একজন বন্ধু বেশ্যা বাড়ি গেলে একজন বন্ধু হ্যাঁ, এবার তার মন ভাবছে, হ্যাঁ, মন ভাবছে যে আহা আমার বন্ধু তো বেশ মজা করছে, ও ভাবছে আহা আমার বন্ধু কত ভগবানের কথা, মরে যাওয়ার পর দুজনকে মারা গেল। হ্যাঁ,
ভগবান আসল দেখে তোমার ভেতরে তুমি কি চাইছো। বাইরে তুমি কি মুখে বলছো, কি দেখাচ্ছ, সেটা লোককে ভোলাতে পারো, তাকে ভোলাতে পারবে না। তুমি যেটা আন্তরিক চাইছো সেটা ভগবান ঠিক পথ করে দেয়, ঠিক করে দেয়, মানে করবেই করবে, এটা না করলে তো। কিন্তু হ্যাঁ, ওইটাই মায়াতে ভুলে গেলে হবে না, সেটা বারবার বারবার করে আকুল হয়ে সেটা চাইতে হবে যে ভগবান আমি জানতে চাই তোমাকে, আমি এই মায়া মানে এর পারে যেতে চাই। সেটা আমরা এটা চাই কি না, সেটাই ভুলে যাই। মা যেমন বলছেন যে প্রার্থনা করতে হবে, এই হ্যাঁ, প্রার্থনা প্রার্থনা মানে আমরা মুখে করাটা প্রার্থনা নয়। এই যে আমার আকুলতা, যে আমার কিছু হচ্ছে না মা, এই যে মানে একটা সবসময় যে অস্থিরতা, এটাই প্রার্থনা হবে। অস্থিরতা, হ্যাঁ, হ্যাঁ, অস্থিরতা। সেটাই তার কাছে প্রার্থনা হবে। মুখে গিয়ে আমাকে মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম না, করে না, না, মুখে না। চারটে বলতে হবে, সেটা প্রার্থনা। প্রার্থনা হচ্ছে আমরা শুতে অন্তরে বসতে উঠে, হ্যাঁ, সবসময় সেই ব্যাকুলতা, এই যে হচ্ছে না মা, এই যে ওটাতেই হবে, ঠিক দেখবেন আপনি শুনতে পাবেন যেটা শুনতে চাইছেন, যেটা ঠিক এ আছে, মা, হচ্ছে। প্রণাম তবে নেবেন। এটা, হ্যাঁ, তবে এটা একদিনে হয় না, করতে করতেই হবে। তবে ওই আকুলতাটা রাখবে। আমাদের ভুলটা কি হয়, আমরা মায়ায় ভুলে যাই। আমরা একবার আকুল হয়ে চাইছি, আবার মা মহামায়ার মায়া তো, চারটে জিনিস নিয়ে ভুলে গেলাম। ওটা ভুললে হবে না, ওইটা খেয়াল রাখতে হবে। সেই বলে না, মাকে নাথর বান্দা হয়ে ধরতে হয়। মা তো খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন। মা চায় বাবা হ্যাঁ। খেলুক, ভালোই খেললে তো আমারই ভালো, আমি সব কাজ করতে পারবো। কিন্তু না, যে ছেলে সব খেলনা ভুলে একদম মানে মায়ের মা কাছে যাবো মা ফিরে যাবো যায়। বলে কাঁদে, হ্যাঁ, তাকেই মা কোলে তোলে। হ্যাঁ, ওইটা মা ভুলিয়ে রাখে। আজকে হয়তো আমরা আকুলতা, কালকে দেখবেন চারটে খেলনা দিয়ে ভুলিয়ে দিল, আপনি আমার বেশ ভুলে গেলেন, আবার আকুলতা ভাবলেন তো এই। বাড়ছে, মনে তো শান্তি হ্যাঁ, পাচ্ছি না, আকুলতা তো হ্যাঁ, বেড়েই ওটা যাচ্ছে, বাড়লে, কিন্তু পথ পাচ্ছি না। ও ঠিক, ওটা বাড়লে কেন আজকে শুনছেন, আরো আবার 4 দিন পর শুনবেন, হ্যাঁ, মা। শুনতে শুনতে আবার করতে আপনার করতেই কবে দেখবেন। ক্লাস আছে, মা? আপনার হ্যাঁ, ক্লাস হ্যাঁ, আবার কবে ওটা আছে? ঠিক আছে, দেখা যাক কবে হয়। হ্যাঁ, শুনতে আচ্ছা, শুনতে করতে করতেই হবে। আর প্রণাম ওইটা, নেবেন, মা। ওইগুলো, হ্যাঁ, শঙ্করাচার্য গুলো পড়ুন, জানুন, চিন্তা করুন, হুম, হ্যাঁ, তাতেই হবে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ মা, প্রণাম। হ্যাঁ, 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 বল। মা, বলছিলাম যে আমরা বেদান্ত শুরু করব কোথা থেকে? বেদান্ত শুরু মানে, বেদান্ত শুরু করার আমরা বলবো স্বামীজি পড়ো। স্বামীজির, বিশেষ করে স্বামীজির ওই যে লেকচার আছে, হ্যাঁ, ইংলিশে আছে লেকচার, কলম্বো টু আলমোড়া যে লেকচার ইংলিশে, আর বাংলা আছে ভারত বিবেকানন্দ। আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজ ওই দুটো বই অবশ্যই পড়তে বলতেন, এবং আমরা মঠে জয়েন করার আগে অমলপানাজিও বলেছিলেন দুটো বই মুখস্থ করার মতো পড়বে। হ্যাঁ, আর রঙ্গনাথানন্দজি মহারাজ তো দুটো বই না, মানে ওই বইটা না পড়লে দীক্ষাই দিতেন না। ওটা হচ্ছে ভারতে বিবেকানন্দ বা কলম্বো টু আলমোড়া। ওই বইটা খুবই, ওই বইটা পড়লে অনেক কিছু জানা যাবে, যে আমাদের পূর্বপুরুষেরা কিরকম ছিলেন, স্বামীজি কেমন চাইছেন আমাদের ভবিষ্যৎ হোক, হ্যাঁ, এইগুলো। তো একেবারেই বেদান্ত মানে হচ্ছে গীতা পড়া। বেদান্ত মানে হচ্ছে তো গীতা, উপনিষদ, এগুলো পড়া। এগুলো পড়তে গিয়ে কিন্তু খেয়াল রাখতে হয়, এমনি ওটার সাধারণ যে পাশে অর্থ দেয়া আছে ওটা অর্থ নয়, ওর অনেক গভীর অর্থ আছে গীতার। হ্যাঁ, গীতার অনেক গভীর অর্থ। গীতা অ্যাকচুয়ালি বলতে গেলে হচ্ছে 3টে জিনিসের উপর নির্ভর করছে। গীতা হচ্ছে যে কোনো শ্লোকেই 3টে জিনিস থাকবে। একটা হচ্ছে কি প্রকৃতি, মাঝখানে অহং, আরেকটা হচ্ছে ব্রহ্ম বা পরম। এই তিনটে জিনিসের উপর নির্ভর। একদিকে হচ্ছে প্রকৃতি, মাঝখানে অহং, আরেকটা হচ্ছে পরম। অর্থাৎ এই অহং হচ্ছে যেটা আমি করছি, হ্যাঁ, এই অহং প্রকৃতির দিকেও যেতে পারে, আবার এই পরমের দিকেও যেতে পারে। হ্যাঁ, এই প্রকৃতিটাকেই অহংয়ের সৃষ্টি, কিন্তু আমার অহং চাইছে কাকে, সেই পরমকে। হ্যাঁ, সেই যে যাত্রা, হ্যাঁ, সেটা কর্মযোগে, জ্ঞান যোগে কিভাবে কিভাবে হচ্ছে সেইটা বোঝাচ্ছে। কিন্তু এই 3টে জিনিসের ওই এমনি পাশে যে অর্থ দেয়া আছে ও দিয়ে কিছু বোঝা যাবে না। এইগুলো দিয়ে বুঝতে হয় যে অহং কিভাবে যাচ্ছে, কর্মযোগের মাধ্যমে, জ্ঞান যোগের মাধ্যমে কিভাবে সেই পরমকে পেতে পারে প্রকৃতির থেকে আলাদা হয়ে, সেইগুলো জানতে হয়। এখন এগুলো ঠিক ঠিক না জানলে মুশকিল। হ্যাঁ, শুধু ওই বঙ্গানুবাদ বা যে কোনো পড়ে নিলে ওতে লাভ হয় না, বা উপনিষদের ক্ষেত্রেও তাই। তাই ঠিক ঠিক যে জানে তার থেকে জানতে হয়, তা না হলে ওগুলো ক্লিয়ার হয় না, বা বইয়ের ওই অর্থ পড়েও ক্লিয়ার হয় না। তো এইটা হচ্ছে কথা। তো সেই জন্য স্বামীজি পড়াটা প্রথম দিকে খুব ভালো। ভারতে যেটা বললাম, ভারতে বিবেকানন্দ, তারপর স্বামীজি আরো বই আছে দেববাণী। আর স্বামীজির যে চিঠিগুলো আমাদের মাতাজিরা যেরকম পড়তে বলতেন, ওদের ওরকম এমনি পরপর পড়ে যাবেন,
মানে চিঠিগুলো পড়তে হয় কিরকম, যেমন ধরুন ভগিনী নিবেদিতাকে চিঠি লিখেছে, তাহলে শুধু ভগিনী নিবেদিতার সঙ্গে যে চিঠিগুলো আছে সেইগুলো একসঙ্গে পড়তে হয় পরপর করে। হ্যাঁ, আলাসিঙ্গাকে যেগুলো লিখেছে আলাসিঙ্গার সঙ্গে পড়ো, রাজা মহারাজকে লিখেছে রাজা মহারাজ, মানে একজন ব্যক্তির সঙ্গে স্বামীজির যে সম্পর্ক তার থেকে কি তিনি এক্সপেক্ট করছেন সেগুলো। হ্যাঁ, যদি পরপর পড়ে যায় তাহলে ওই জিনিসটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, তাহলে একটা মানে পরিষ্কার হয়, একজনের ওইভাবে চিঠিগুলো পড়তে হয়। তো স্বামীজি পড়াটা হচ্ছে খুব দরকার। আহ, স্বামীজি মানে অনেক সহজে বোঝা যায়, এটা হলো কথা। আর তারপরে পরে বেদান্ত মানে তোমার হচ্ছে ওইগুলো পড়া, গীতা উপনিষদ এগুলোকে ক্লিয়ার করতে হয়, এগুলো ক্লিয়ার করলে বোঝা যায়। হ্যাঁ, এগুলো ক্লিয়ার করলে বোঝা যায় কিভাবে অহং কাজ করছে। হ্যাঁ, বেদান্ত মানে ওইটাই, যে শরীরটা আমি নই, মনটাও আমি নই, বুদ্ধিটাও নয়, তার তার পেছনে যে অহং সেটাও মিথ্যা। হ্যাঁ, এবং তার পেছনে সেই সত্তা, পরম সত্তা। তো সেইগুলো কিভাবে কাজ করছে, প্রকৃতি কিভাবে আমাদেরকে জড়িয়ে ফেলছে মায়ায়, কিন্তু আমরা পরমকে চাইছি, কিভাবে কর্মযোগের মাধ্যমে যেতে পারি, কিভাবে নিষ্কাম কর্ম আসে, এগুলো জানতে, কিন্তু সেগুলো ঠিক ঠিক লোকের থেকে জানতে হবে। এইটা হলো ব্যাপার, যে কোনো বঙ্গাণু বা যে কোনো এ পড়লে হবে না, এইটা। আচ্ছা, প্রণাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে তো মনে হচ্ছে